কখনো রাতের আকাশে তাকিয়ে দেখেছেন চাঁদটা কেমন যেন অদ্ভুত তামাটে লাল হয়ে গেছে? এই দৃশ্যটা দেখলে মনে অনেক প্রশ্ন জাগে, তাই না? এটা কি কোনো অশুভ কিছুর ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে দারুণ কোনো বৈজ্ঞানিক রহস্য? চলুন আজ আমরা চন্দ্রগ্রহণের এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি, আর এর বিজ্ঞান আর আধ্যাত্মিক তাৎপর্য দুটোই একসঙ্গে বোঝার চেষ্টা করি। তো আজকে আমাদের আলোচনার পথটা ঠিক কেমন হবে? প্রথমে আমরা জানব চাঁদকে কেন মাঝে মাঝে এমন লাল দেখায়, যেটাকে ব্লাড মুনও বলা হয়। এরপর দেখব প্রাচীনকালের মানুষেরা এটা নিয়ে কি ভাবত, তাদের কি কি কুসংস্কার ছিল। সেখান থেকে আমরা চলে যাব এর পেছনের আসল বিজ্ঞানে, আর সবশেষে এই মহাজাগতিক ঘটনা থেকে আমরা কি আধ্যাত্মিক শিক্ষা নিতে পারি তা নিয়ে কথা বলব। তাহলে চলুন একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যে প্রশ্নটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। একটু ভাবুন তো, হাজার হাজার বছর আগের এক রাতের কথা। আকাশে ঝলমলে চাঁদ, কিন্তু হঠাৎ করেই সেটা লাল হয়ে গেল। ভয়, বিস্ময় আর কৌতূহল, এই তিনটে অনুভূতি হয়তো একসাথে কাজ করত তখনকার মানুষের মনে। এই যে ব্লাড মুন বা রক্তিম চাঁদ, এর আসল রহস্যটা কি? কেন এমনটা হয়? এই প্রশ্নটাই কিন্তু প্রাচীনকাল থেকে আধুনিক বিজ্ঞান পর্যন্ত মানুষের অন্যতম বড় একটা জিজ্ঞাসা ছিল। এখন তো আমরা জানি যে এর পেছনে বিজ্ঞান আছে, কিন্তু একটা সময় ছিল যখন বিজ্ঞান ছিল না। তখন মানুষ এই লাল চাঁদ দেখে কি ভাবত? চলুন একটু অতীতে ফিরে যাই। মানে ৭ম শতাব্দীর কথা বলছি, যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন। তখন তো আর আজকের মতো অ্যাস্ট্রোনমি ছিল না। তো স্বাভাবিকভাবেই চন্দ্রগ্রহণের মতো একটা ঘটনাকে মানুষ ভয় পেত, কুসংস্কারের চোখে দেখত। তাদের কাছে এটা ছিল এক অজানা আর অশুভ সংকেত। আর মজার ব্যাপার কি জানেন? পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এই একই ঘটনাকে একদম ভিন্ন ভিন্ন গল্প দিয়ে ব্যাখ্যা করত। যেমন আরবে মনে করা হতো কোনো বড় নেতার মৃত্যু হয়েছে, বা সামনে যুদ্ধে পরাজয় ঘটবে, তাই এমনটা হচ্ছে। আবার ওদিকে চীনে ভাবত এক বিশাল ড্রাগন বুঝি চাঁদটাকে গিলে ফেলছে, তাই তারা ড্রাম বাজিয়ে সেই ড্রাগনকে তাড়ানোর চেষ্টা করত। এ থেকেই বোঝা যায় অজানা বিষয়কে ব্যাখ্যা করতে মানুষ কতটা কল্পনাপ্রবণ হতে পারে। আচ্ছা, অনেক তো হলো কুসংস্কার আর পুরনো গল্পের কথা। এবার চলুন দেখি বিজ্ঞান আসলে কি বলে। ঠিক কি ঘটে মহাকাশে যে আমরা চন্দ্রগ্রহণ দেখি? ইসলামী পরিভাষায় চন্দ্রগ্রহণকে বলা হয় খুসুফ, আর সহজ বাংলায় বলতে গেলে যখন সূর্য, পৃথিবী আর চাঁদ একদম এক সরলরেখায় চলে আসে আর পৃথিবীটা ঠিক মাঝখানে থাকে, তখন পৃথিবীর ছায়াটাকে চাঁদের উপর পড়ে। ব্যাস, এটাই হলো চন্দ্রগ্রহণ। ব্যাপারটা আসলে খুবই সহজ একটা জ্যামিতি। ভাবুন, সূর্য তো তার জায়গায় আছে, পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। তো ঘুরতে ঘুরতে যখন এই তিনজন, সূর্য, পৃথিবী আর চাঁদ, একদম সোজা লাইনে চলে আসে আর পৃথিবীটা থাকে ঠিক মাঝখানে, তখনই আসল ঘটনাটা ঘটে। পৃথিবীর বিশাল ছায়াটা গিয়ে পড়ে চাঁদের উপর, আর চাঁদ কিছুক্ষণের জন্য অন্ধকারে ঢাকা পড়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? চাঁদটা পুরোপুরি কালো না হয়ে লাল দেখায় কেন? এর কারণটা হলো আমাদের এই পৃথিবীর বায়ুমণ্ডল। এটা অনেকটা ফিল্টারের মতো কাজ করে। সূর্যের সাদা আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের দিকে যায়, তখন নীল রঙের আলোকরশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু লাল আলোকরশ্মিগুলো প্রায় সোজাসুজি চাঁদের গায়ে গিয়ে পড়ে। ঠিক যেমন সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়, অনেকটা সেভাবেই পৃথিবীর ছায়ার ধার থেকে একটা লাল আভা গিয়ে চাঁদটাকে রাঙিয়ে দেয়। বিজ্ঞানের এই ব্যাখ্যাটা তো আমরা এখন জানি, কিন্তু ভাবুন তো, সেই ৭ম শতাব্দীতে ফিরে গেলে দেখা যায় কিভাবে এই কুসংস্কারকে জ্ঞানের আলো দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল। চলুন সেই অসাধারণ মুহূর্তটার কথা একটু জানি। ইতিহাসের একটা বিশেষ দিনের কথা, যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছেলে ইব্রাহিম মারা যান। কাকতালীয়ভাবে ঠিক সেদিনই আকাশে সূর্যগ্রহণ দেখা যায়। এখন বুঝতেই পারছেন, মানুষজন তো দুটো ঘটনাকে এক করে ফেলল। মানুষের মধ্যে সঙ্গে সঙ্গে কথা ছড়িয়ে পড়ল যে নবীর ছেলের মৃত্যুতে আকাশও শোক করছে। ভাবুন, এমন একটা আবেগঘন মুহূর্তে যে কোনো নেতাই হয়তো এই ধারণাকে নিজের প্রভাব বাড়াতে কাজে লাগাত। কিন্তু নবী সা ঠিক তার উল্টোটা করলেন। তিনি এই সুযোগটা নিলেন যুগ যুগ ধরে চলে আসা একটা কুসংস্কারকে ভেঙে ফেলার জন্য। তিনি সবাইকে এক জায়গায় ডেকে পাঠালেন আসল সত্যটা জানানোর জন্য। আর ঠিক তখনই তিনি সেই যুগান্তকারী কথাটা বলেন, মাত্র একটা বাক্য, কিন্তু তা দিয়ে তিনি শত শত বছরের কুসংস্কারের দেয়াল ভেঙে দিলেন। তিনি একদম পরিষ্কার করে দিলেন যে সূর্য বা চাঁদের গ্রহণ কারো জন্ম বা মৃত্যুর কারণে হয় না। এগুলো আল্লাহর বানানো নিয়মে চলা দুটো প্রাকৃতিক নিদর্শন, এর বেশি কিছুই না। নবীর এই শিক্ষাটা কিন্তু শুধু একটা কুসংস্কার দূর করার মধ্যেই থেমে থাকেনি।
এটা আসলে মহাবিশ্ব নিয়ে কোরআনের যে বিশাল একটা দর্শন আছে তারই একটা প্রতিচ্ছবি। কিভাবে, চলুন দেখি। দেখুন, আজকের বিজ্ঞান আমাদের বলে যে গ্রহণ কোনো এলোমেলো ঘটনা নয়। এটা এতটাই নিয়ম মেনে চলে যে বিজ্ঞানীরা শত শত বছর আগের থেকে এর ভবিষ্যৎবাণী করতে পারেন। কবে, কোথায়, কতক্ষণের জন্য গ্রহণ হবে, সব। তার মানে এই মহাবিশ্ব একটা নিখুঁত নিয়মের সুতোয় বাঁধা। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, ঠিক এই কথাটাই প্রায় ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে। সূরা আর রহমানের এই আয়াতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, বিহুসবান। এর মানে হল এক অত্যন্ত নিখুঁত গণনাযোগ্য হিসাব, ঠিক যেন একটা ঘড়ির কাঁটার মতো নির্ভুল সিস্টেম। মানে এই যে হুসবানের ধারণা, এটা আমাদের বলছে যে মহাবিশ্ব কোনো বিশৃঙ্খল জায়গা না। এখানে যা কিছু ঘটছে তার পেছনে একটা নিখুঁত গাণিতিক নিয়ম কাজ করছে, যা আজকের বিজ্ঞানের আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়। তাহলে এমন একটা ঘটনা দেখলে আমাদের কি করা উচিত? ইসলাম কি বলে? ভয় পেতে? না। কুসংস্কারে বিশ্বাস করতে? একদমই না। বরং ইসলাম আমাদের শেখায় এই সময়টাতে স্রষ্টার বিশালতাকে স্মরণ করতে। আমাদের উৎসাহিত করা হয় সালাত আদায় করতে, দোয়া করতে, আর এই মহাবিশ্বের শৃঙ্খলা নিয়ে ভাবতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটাতেও কিন্তু এই একই দর্শন ফুটে ওঠে। এখানে ভয় বা আতঙ্ক নেই, বরং আছে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা, যে এই বিশাল সৃষ্টিজগৎ কোনোভাবেই অর্থহীন হতে পারে না। এটা আসলে ভয়কে বিনয় আর বিস্ময়কে গভীর চিন্তায় বদলে দেওয়ার একটা অসাধারণ শিক্ষা। তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন আমরা দেখি যে সূর্য, পৃথিবী আর চাঁদ এমন এক নিখুঁত গাণিতিক নিয়মে বাঁধা, যা শত শত বছর আগে থেকেই হিসাব করা যায়, তখন এই অবিশ্বাস্য শৃঙ্খলা কি আমাদের এর পেছনের কারিগর আর সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করে না? এই মহাজাগতিক ঘড়ির টিকটিক শব্দ আমাদের আসলে কোন বার্তাটা দিয়ে যায়?